আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য খুবই সহজ পদ্ধতিতে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি, যেটা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই এই স্ন্যাক্সটি তৈরি করা যাবে। বন্ধুরা, এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আলুগুলোকে এইভাবে 6 টুকরো করে নেব। খুব সহজেই কিন্তু আলুগুলোকে এইভাবে কাটা যাবে। আর আপনারা কিন্তু এই স্ন্যাক্সের রেসিপিটি অবশ্যই তৈরি করবেন চায়ের সাথে। এই স্ন্যাক্সের রেসিপিটি তৈরি করে চায়ের আড্ডাটা একদম দ্বিগুণ করে দেবেন। দেখুন বন্ধুরা, সব আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো কাটার সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে আলুগুলো কালো হয়ে যেতে পারে। এইভাবে পরিষ্কার জল দিয়ে 2-3 বার আমি আলুগুলো ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন। আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে জলটাকে গরম করে নেব। সামান্য একটু গরম হতেই কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতন। যখন আলুগুলো 80% নরম হয়ে যাবে, দেখুন বন্ধুরা, একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আলুগুলো 80% নরম হয়ে যাবে। এখানে কিন্তু আমি ফুল বয়েল করে নেব না আলুগুলো। এবার একটা ছাঁকনি দিয়ে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আপনারা বাড়িতে এই স্ন্যাক্সটি তৈরি করে নেবেন। আলুগুলো ছাঁকনিতে তুলে এবার একটা শুকনো টাওয়েলের মধ্যে আলুগুলো ঢেলে দিলাম, যাতে আলুগুলো ঠান্ডা হয়ে যায়, প্লাস আলুর জলটাও যাতে শুকিয়ে যায়। অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, 1.5 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ আমচুর পাউডার, এবার 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার সমস্ত কিছু শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এখানে ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে পাতলা না হয়ে যায়, তাহলে এই স্ন্যাক্সটা তৈরি করতে অসুবিধে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবেন। ঠিক এই ঘনত্বেই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলুগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কোটিং করবেন। ঠিক এইভাবে কোটিং করে নেবেন আলুগুলো। এবার সুন্দর করে আলুগুলো কোটিং করা হয়ে গেলে কড়াইতে তেল বসিয়ে দিলাম, সাদা তেল। তেলগুলো অল্প গরম হতেই আলুগুলো এক একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। খুব সহজেই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করা যাবে। বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে। বাচ্চাদেরকে আপনারা যখন তখন এটা কিন্তু তৈরি করে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল হলেই আলুগুলো তুলে নেব। এইভাবে উল্টে পাল্টে সমস্ত আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আলুগুলো থেকে ভালো করে তেল ঝরিয়ে নেব। এইভাবে আলুগুলো আমি 2টো ব্যাচে ভেজে নিয়েছি। গরম গরম এই আলুর স্ন্যাক্সটি তৈরি করে টমেটো সসের সঙ্গে পরিবেশন করবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই স্ন্যাক্সের ওপরে একদম ঝাঁপিয়ে পড়বে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভেতরে আলুগুলোও নরম হয়ে গেছে। আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরে দেখা হবে। থ্যাংক ইউ।